তোদেরকে একটা কথা বলছি, 49 তারপরে আরও সবাই যারা সন্দীপের বদনাম করতে বসেছিস, পরকিয়া করছে টিনা সন্দীপ বলছিস, আমরা সবাই দেখেছি টিনারটা, সেটা নিয়ে নয়, কিন্তু সন্দীপকেও বলছিস, কিন্তু তোদের কাছে আমার একটা প্রশ্ন, একটা ছোট্ট প্রশ্ন, ঠিক আছে? নিজেদের দিকটা একটু বিচার করে বলবি, ক্যামেরার সামনে তো বসে পড়িস, ভুলে যাস যে নিজেদের পটিরও গন্ধ আছে, নিজেদের যে পটির গন্ধ আছে সেটা তোরা বেমালুম ভুলে যাস, শুধু অন্যের পটির গন্ধ দেখে বেড়াস, অন্যকে দুশ্চরিত্র বলছিস, ছেলে বাচ্চার মাও খারাপ, বাচ্চার বাবাও খারাপ, সব দুশ্চরিত্র। তোদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে ছোট্ট কথা বলবো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো অবশ্যই সেটা বলছি, তার আগে ছোট্ট প্রশ্ন করি, তোদের ক্যারেক্টারগুলো ভালো আছে, তোদের তো ঘরে একটা বাহার মেয়ে একটা, ঠিক না? তাই জন্য তো পরপুরুষের কাছে 49-এর জন্য রিচার্জ করার জন্য হাত পাততে হয়, ঠিক বলেছি না? তাই জন্য তো ওই যে মরকট বলেছিল না, একদম ঠিক বলেছিল, তুই ওই ক্ষেত্রে তুই চুপ থাকিস। হ্যাঁ রে পানুমাসি, ওই ক্ষেত্রে তুই চুপ থাকিস। ওই যে হোয়াটসঅ্যাপে কি দেখিয়েছিলিস না দেখিয়েছিলিস আমি তো জানি না, কই একবারও তো প্রতিবাদ করলি না, সেটার এগেনস্টে তো কোথাও গেলি না, আইনও ব্যবস্থা নিলি না। যখন তোরকে ওই যে তোর অন্য সাইডে ন্যাকেটেড ভিডিও, তখনও তুই কিন্তু আইনের দ্বারস্থ হোসনি কেন রে? কিছু তো ব্যাপার আছেই, তাই না? আচ্ছা, তোরা যে সন্দীপকে বলছিস দুশ্চরিত্র একটা নোংরা মেয়েকে, আমিও মানছি না, ওই মেয়েটা আমিও মানছি না, কিন্তু আর সন্দীপ আশা করি এটা করবে না। তো যাই হোক, তোদের কাছে প্রমাণ নেই, তোরা এই আওয়াজ সেই আওয়াজ, পাশের বাড়ির যদি একটা অল্প বয়সী মেয়েও যদি আওয়াজ এসে করে, গ্রামের জায়গায় কিন্তু অনেক লোক যাওয়া আসা করে, সেটাও হয়ে যায় ঝিউ। তো যাই হোক, কথাটা হলো তোদের চরিত্রটা কেমন রে? তোরা তো সব এক একটা পরকীয়ার মাস্টার, তোরা নিজেরা পরকীয়া করিস বরকে রেখে মানে অনেক কিছুই করিস না। দেখ 49-এর জন্য লোকের কাছে হাত পাততে হয়, হোয়াটসঅ্যাপে এসব দেখাতে হয়, দেখ 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 কিরে, কথাটা ঠিক বলছি তো? তাহলে সন্দীপের দিকে আঙুলটা তুলিস কি করে? আমি তোদেরকে প্রশ্ন করছি, সন্দীপের দিকে আঙুলটা তুলিস কি করে? আর ওই হনু ওর নিজের ক্যারেক্টারটা কতটা নোংরা, 3-3টে বাচ্চা পায়দা করে দিয়েছে, 3 ঘন্টা ধরে কথা বলেছে, মানে শুয়েও পড়েছে, আবার তাকে তোরা সাপোর্ট করছিস, সন্দীপকে ছোট করছিস। সন্দীপকে ছোট করার আগে নিজেদের দিকটা আগে দেখ, নিজেদের ক্যারেক্টারটা কেমন, তোরা ঘরে রাখিস বাইরে রাখিস? যদি মুখ খুলতে বসি না, তোদের মুখ কোথায় থাকবে রে? হ্যাঁ, ঘরে রাখিস বাইরে রাখিস? আবার তোরা সন্দীপকে বলছিস নিজেরা এক একটা পরকীয়ার নাম্বার 1, আর অন্যকে পরকীয়া বলছিস তুই পরকীয়া করিস। হ্যাঁ, ওরা তো করছে, তোরা কি করিস? তোদের মুখে মানায় না, আমরা বসলে মানাই। তোরা কি করছিস? তোরা তো নাম্বার 1 পরকীয়া করিস, ঘরে রেখে বাইরে যাস, আবার বাইরে রেখে ঘরে ঢুকিস, তাই তো? পানু মাসি, নিজেদের চরিত্রটা দেখ, নিজেদের চরিত্রে এত দাগ রয়েছে, আবার অন্যের চরিত্রের দাগ তুলে তুলে কথা বলিস, অন্যকে নিয়ে মানে সমালোচনা করিস। হ্যাঁ, সমালোচনা অবশ্যই করবি, কেন করবি না? কিন্তু সমালোচনা ঠিক বলেছি না? সমালোচনা করতে বসো। হ্যাঁ বন্ধুরা, আমি সত্যি বলছি, যারা বসেছে অন্যের চরিত্র নিয়ে, তাদের চরিত্রটা কি সেটা আমরা গোটা সোশ্যাল মিডিয়া জানি, তারা আবার অন্যের চরিত্র নিয়ে কথা বলে, তারা নিজেদের বাড়ির কথা ভাবে না, নিজেদের সম্মানের কথা ভাবে না, তারা চলে যাচ্ছে একদম বন্ধ কমরে মে প্যার করেঙ্গে, पर्दे गिरा दो, बत्ती बुझा दो, चुपचाप आके प्यार करेंगे, হনু কাটা নুনু নিয়ে প্যার করেঙ্গে, তাই না? হ্যাঁ, কি ঠিক বলেছি তো? যত সব সন্দীপকে ডুবাতে গিয়ে নিজেদের ক্যারেক্টারের কথাটা আগে ভাব, সন্দীপের কথা তোদেরকে ভাবতে হবে না। তোদের চরিত্রগুলো যদি ঠিক থাকতো, তাহলে সন্দীপকে নিয়ে বললে একদম খুব সুন্দর মানাতো, এখন মানাচ্ছে না। কেন বসেছিস তোরা? তোদের চরিত্রগুলো তো একদম সুমান চরিত্র নয়, একদম দুশ্চরিত্র মহিলা তোরা, এক একটা, সব কটাকে বললাম, ঠিক আছে? সব কটাকে বললাম। ওই দিক থেকে একদম করে না, ওটা তো নিজেই বলেছে। প্লিজ ধরিত্রীদি বলে দিও না, আমার ভাইয়ের সাথে ভুল একটা হয়ে গেছে, সে আবার জ্ঞান দিতে বসেছে। আর একজন তো বোনের সঙ্গেই থাকে, সে আবার ওখানে বসে, জানি না ভাই এটা কি।
মন কি বাত শুনতে খুব ভালো লাগে, মন কি বাতের কাছ থেকে ভিডিও নিয়ে চ্যানেলে দিতে খুব ভালো লাগে, মন কি বাতের কাছ থেকে সব, মন কি বাতের সাথে তো একদম আইসে, হ্যাঁ সবই তো খাটানো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, আমার মনে হলো এই কথাটা বলা দরকার। আমি কালকে বললে মনে হয় এই ভিডিওটা আলাদা করে করতে হতো না, ভুলে গেছিলাম, আজকে বসলাম, এটা মনে হলো বলাটা উচিত। এদের চরিত্রগুলো নিজেদেরই ঠিক নেই, আবার সন্দীপের চরিত্র নিয়ে কথা বলে, এদিকে বলে বাচ্চার বাবা, এই বাচ্চার ভবিষ্যতের কথা। আরে ভাই, বাচ্চার ভবিষ্যতের কথা তোমাদেরকে কে ভাবতে বলেছে? তোমরা কি ভেবে তোমরা কিছু করতে পারবে? বাচ্চাটার জ্বর এলে কি তোমরা দৌড়ে যাও? সে সন্দীপকে যেতে হয় বা সন্দীপের মা বাবাকে যেতে হয়, তখন তোকে দৌড়ে যাও না? বাচ্চাটার যদি স্নান করতে দেরি হয়, তোমরা কি যে স্নানটা করিয়ে দিয়ে আসো? সেই সন্দীপকেই করতে হয়। বাচ্চাটা যদি একদিন খেতে না পায়, তোমরা কি খাবারটা দিয়ে আসবে ঘর সংসার ফেলে? না, নিশ্চয়ই সেই সন্দীপকেই করতে হবে। তাই বলছি, নিজেদের বাচ্চাদের প্রতি কেয়ার নাও। সন্দীপের বাচ্চা অবশ্যই সন্দীপ দেখবে, এতদিন যখন দেখে রেখেছে সন্দীপ পুরোটাই দেখবে। তাই বাচ্চার ভবিষ্যৎ নিয়ে নিয়ে কন্টেন্ট বানিও না। বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে বলছি, মাটাও এরকম, ছেলের বাপটাও এরকম, না না, তোমাদেরকে বাচ্চার ভবিষ্যতের কথা ভাবতে হবে না। তোমরা ভাবো যে তোমাদের বাচ্চার ভবিষ্যৎগুলো কী হবে। এই যে তোমরা নোংরামোটা করছো, যখন বড় হবে কেউ বলে তোর মা তো নোংরামো করেছে, তোর মা তো এই ছেলেটার সঙ্গে, এই লোকটা 49-এর জন্য লোকের কাছে হোয়াটসঅ্যাপে সব কি দেখিয়ে বেড়াতো, 49-এর জন্য তোর বাবা চাকরি করার পরে 49-এর জন্য লোকের কাছে হাত পেতেছে। শুনতে হবে তো তোমার বাচ্চাদেরকে। তাই তোমাদের বাচ্চার কথা ভাবো, সন্দীপের বাচ্চার কথা একদম তোমাদেরকে ভাবতে হবে না। ঘর মে একটা বাহার মে একটা যারা রাখে, তারা আবার অন্যের বাচ্চার কথা ভাবে। নিজেদের বাচ্চাদের সম্মানের কথা ভাবো, অন্যের বাচ্চার সম্মানের কথা তারাই ভাববে। যার যার বাচ্চা তাকেই ভাবতে হবে আর তাকেই দেখতে হবে, কেউ এসে দেখে না। আমার বাচ্চা যদি খেতে না পায় একদিন, তোমরা কি এসে খাইয়ে দিয়ে যাবে? একদমই নিশ্চয়ই না। তোমরা বসে কন্টেন্ট বানিয়ে ভিউজটা কামিয়ে নেবে। ঠিক বলেছি না? যেটা করছো সন্দীপের ক্ষেত্রে, মানে কিষাণুর ক্ষেত্রে, কিষাণুর কথা কিষাণুর কথা এত ভাবছো যে নিজেরা ভিউজটা কামাচ্ছ। সেই টাকায় কি কিষাণুকে কি খাবার দিয়ে আসছো না? কিষাণু ডেলি যে যত্ন করছো না, করতে হচ্ছে সন্দীপকেই। তাই সন্দীপকে ভাবতে দাও, নিজেদের চরকায় তেলটা দাও, বেটার হবে। নিজেদের চরকায় তেল দিলে মনে হয়, আমি বলছি তোমাদের বেটার হবে, ঠিক আছে? আর নিজেদের সন্তানের কথা ভাবো। নিজেদের সন্তানরা যখন বড় হবে, তোমাদের চরিত্রটা যদি ঠিকঠাক না করো, অন্যরা এসে বলবে তোর মায়ের চরিত্র খারাপ ছিল, শুনতে খুব খারাপ লাগবে, জানো তো? তাই নিজেদের চরিত্রটা ঠিক করে নিজেদের সন্তানের কথা ভাবো। সন্দীপের সন্তানের কথা ভাবতে হবে না, সন্দীপের চরিত্র নিয়ে তোমাদেরকে কথা বলতে হবে না, ঠিক আছে? সন্দীপের চরিত্র যথেষ্ট ঠিক আছে। আর সন্দীপ কাকে প্রেম করবে না, আমি কথার কথা বলছি, প্রেম করবে না, বিয়ে করবে না, ভালোবাসবে, সেটা তোমাদের কথা ভেবে, হ্যাঁ? সন্দীপের কথা ভাবছো শুধু। এখানে তো কত সমাজে সৎ মা আছে, কত সন্তানকে ঠিকঠাক দেখে না, সেই সব দিকে একটু নজর দাও না। একদম সমাজসেবা করো না, কাজে দেবে তো। ও তোমরা আবার কি করে সমাজসেবা করবে? নিজেদের তো চরিত্রটা বিক্রি করে 49-এর জন্য লোকের কাছে হাত পাততে হয়। ও সরি, নিজের মাথাতেই মারলাম ভুলভাল কথা বলার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। কথা আটকে যাচ্ছে, মানে এরা কতটা নোংরা আমি সেটাই ভাবি বন্ধুরা। তারা আবার অন্যকে বলছে এই তুই নোংরা, এই তুই দুশ্চরিত্র। ও মাই গড, সে বলে না সতী হলি কবে, আরে ভাতার মূল্য যবে। সেই হচ্ছে ওই অবস্থা। তুলসী তলায় দিয়ে বাতি, নাংটা বলে আমি সতী আর অন্যরা অসতী। চলো টাটা।